তারেক রহমান আগামী দিনের আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষকে সে আমাদেরকে দেখে শুনে রাখবে আগামী দিনের প্রধানমন্ত্রী। যাদের হাতে এই জাতীয়তাবাদী দলের পতাকাটা এই পিরিজপুরের জন্য প্রযোজ্য, ঠিক তাদেরই একজন দুইজন আমাদের সামনে উপস্থিত আছেন এবং তারা কি বলেন তাদের কথাই আমাদেরকে শ্রবণ করতে হবে, রাজপথে নামতে হবে। আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি নিরাপদ মনে করেছেন তারেক রহমান, আমাদের উপাধ্যক্ষ আলমগীর ভাই কে তাকে পিরিজপুরের আহ্বায়ক হিসেবে ঘোষণা করেছেন। আমাদের মাঝে আরেকজনকে দায়িত্ব দিয়েছেন, আপনারা নিশ্চয়ই বাবুল গাজীর নাম জানেন। 1988 সালে অত্র এলাকায় যত বন্যা হয়েছিল ওই রুটি ভেজে তিনি নৌকায় করে করে কিন্তু এই জায়গায় কিন্তু বিলি করেছেন, কি ঠিক না মুরব্বীরা? তারই ছোট ভাই যে দীর্ঘকালের পিরিজপুরের রাজনীতি ধরে রেখেছে, লাভলু আমাদের মাঝে উপস্থিত আছে, তাকেও নিরাপদ মনে করেছে বিধায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তাকে দায়িত্ব দিয়েছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই নাজিরপুর উপজেলার আর একজন সাহসী সৈনিক রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক। তার হাতেও নিরাপদ আমরা মনে করেছি বিধায় তার হাতেও আমরাও ভোটের মাধ্যমে তাকে পতাকা দিয়ে দিচ্ছিলাম, ঠিক ঠিক না? আমাদের মাঝে আরেকজন উপস্থিত আছেন যারা আপনারা রাত্রেবেলা ভোট সেন্টার পাহারা দিয়ে উপজেলা নির্বাচনে আমাদেরকে 400 ভোটের মাধ্যমে আপনারা উপজেলা চেয়ারম্যান নির্বাচন করেছিলেন না? সেই সৈনিক আমাদের হাসান। এখানে আপনারা সবাই সৈনিক, আমরা কর্মী, আমাদের কোনো কথা নাই। নেতা যা বলবে সেইভাবে আগামী দিনের রাজপথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করতে পারবো না? মুরব্বী বলেন আপনি পারবেন? ইনশাআল্লাহ 2 মে থেকে হাত তুলে দেখিয়ে দেন যে পিরিজপুর উপজেলা জেলাতে রাজনৈতিক কর্মসূচি দিবে। সেই কর্মসূচির সাথে আজকের এই খোলাহাটের জনগণ, শাখালিকাটি ইউনিয়নের জনগণ আজকে যারা আপনাদের সাথে এক আছেন হাত তুলে দেখিয়ে দেন। নারী নেত্রী কি আছে? দক্ষিণে সে নেত্রী কি আছে? আরে কোন সে নেত্রী? ধন্যবাদ আপনাদেরকে। আজকে আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।